আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। লঞ্চ ভ্রমণ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের একটি ব্যতিক্রমধর্মী ভিডিও, একটি ইউটিলিটি টাইপ ফেরির প্রপেলার থার্স্ট। দেখুন, ইউটিলিটি টাইপ ফেরিটি নদী দাপিয়ে ছুটছে কিছুটা স্লো গতিতে। তার প্রপেলার কিন্তু ঘুরতেছে নদীর নিচে, পানির নিচে। দেখুন কিভাবে থার্স্ট উঠতেছে প্রপেলার থেকে, যার সাহায্যেই এই ফেরিগুলো যাত্রী নিয়ে নদীর এপার থেকে ওপারে পাড়ি দেয়। মাঝে মাঝে গতি দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। এটি সাধারণত ছোট নদীর ক্ষেত্রে এরকম হয়, বড় কোনো নদীর ক্ষেত্রে কিন্তু এই প্রপেলার নিয়মিতই ঘুরতে থাকে। দেখুন, মাঝে মধ্যে গতি বাড়ে, মাঝে মাঝে গতি কমে ছোট একটি নদীতে। এই যে দেখুন ফেরিটি, এইটি ইউটিলিটি টাইপ একটি ফেরি এবং গাড়ি নিয়ে নিয়মিতই নদীর এপার থেকে ওপারে আসা যাওয়া করে। আর এই প্রপেলার থার্স্ট কিংবা ফেরির ছুটে চলা বেশ ভালোই লাগে, উপভোগ করি আমি নিজেও। তাই ভাবলাম এই ধরনের একটি ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে। হয়তোবা ভিডিওটি ভালো হবে না বা আপনারা পছন্দ করবেন না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আর এই ফেরির যখন থার্স্টগুলো ওঠে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে, মনোমুগ্ধকর একটা বিষয়। ইউটিলিটি টাইপ ফেরির প্রপেলার হয় দুই সাইডে। প্রপেলারগুলো কিন্তু উভয় দিকে ঘোরানো যায়, মানে সামনের দিকে গেলে সামনের দিকে, আবার রিটার্ন আসলে রিটার্ন। প্রপেলার ঘোরানো যায়, শুকান ঘোরানো যায়। প্রপেলার এবং শুকান কিন্তু অ্যাডজাস্ট একই সাথে, তার জন্য উভয় দিকে ঘুরিয়ে যখন সামনের দিকে যাবে তখন যখন বিপরীত দিকে আসবে তখন শুধু শুকান ঘুরালি হয়ে যায়। এখন থার্স্ট উঠতেছে, মানে ফেরি চলতেছে বেশ ভালো গতিতে, আবার মাঝে মধ্যে গতি কমিয়ে দেয়। এই ভিডিওটি ধারণ করা মাটিরাঙ্গা নদী থেকে। মাটিরাঙ্গা নদীটি খুবই একটি ছোট নদী, তাই মাঝে মধ্যে এরকম কম বেশি করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। যদিও ব্যতিক্রমধর্মী ভিডিও, আমার বেশ ভালো লাগে। আপনারা কে কীভাবে নেবেন আমার জানা নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরেকটি কথা বলে রাখি, এই ইউটিলিটি টাইপ ফেরিগুলো কিন্তু বড় বড় নদীতে চলাচল করে, এর সাথে একাধিক যানবাহন নিয়ে নদী চলাচল করতে পারে। তবে অতিরিক্ত খরস্রোতা নদীতে কিন্তু এই ইউটিলিটি টাইপ ফেরিগুলো চলতে বেশ বেগ পেতে হয়। এগুলো মাঝারি বা ছোট আকৃতির যে এই নদীগুলো, সেই নদীতেই গাড়ি বহন করতে পারে। একসাথে বেশ কিছু গাড়ি তারা বহন করে নিয়ে যেতে পারে নদীর এপার থেকে ওপারে। তবে খরস্রোতা নদী হলে কিংবা বড় নদী হলে একটু ঝামেলায় পড়ে যেতে হয়। ছোটোখাটো নদী, মাঝারি আকৃতির নদীর জন্য, কম খরস্রোতা নদীর জন্য এই ফেরিগুলো কিন্তু পারফেক্ট একটি ফেরি। এগুলো বিআইডব্লিউটিসির মালিকানাধীন এবং অনেক ক্ষেত্রে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের মালিকানায় ওইগুলো চলাচল করে। দেশের বিভিন্ন নদীপথে যানবাহন এপার থেকে ওপার পারাপারের জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।